1962 সালে ভারতের মাটিতে চায়নার সঙ্গে একটা যুদ্ধ হচ্ছে। তখন দেশের প্রধানমন্ত্রী হচ্ছেন লাল বাহাদুর শাস্ত্রী। কি নাম বললাম? লাল বাহাদুর শাস্ত্রী। লাল বাহাদুর শাস্ত্রী যুদ্ধ করতে গিয়ে চুমসে যাচ্ছেন। ফোন আসছে নাকি আপনার বারবার? চুমসে যাচ্ছেন, তখন তাকে একজন লোক ডাকছেন হায়দ্রাবাদের নিজাম। হায়দ্রাবাদে উনি ডাকছেন উসমান আলী সাহেব। ডাকার পরে বলছেন যে আমাদের প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, আপনি কই, যুদ্ধ কেন ঠিকঠাক করতে পারছেন না? 1962 সালে যুদ্ধ হচ্ছে, 1947 সালে দেশটা ভাগ হলো। দেশটার বয়স হচ্ছে মাত্র 15 বছর। তখন তো দেশের কাছে এত অস্ত্র ছিল না, দেশের কাছে তো এত অস্ত্র ছিল না। তখন প্রধানমন্ত্রী বলছেন আমাদের অস্ত্র ভাণ্ডারে এত অস্ত্র নেই যে চায়নার সঙ্গে আমরা লড়াই করতে পারি। চায়নাকে পরাজিত করার মতো, তার সঙ্গে টেক্কা দেওয়ার মতো অস্ত্র আমাদের নেই। তখন আমার উসমান আলী বলেছিলেন, আমি উসমান আলী জাতিতে মুসলমান, আমার কোষাগারে 5000 কেজি সোনা আছে। কত সোনা আছে? 5000 কেজি সোনা আছে। এই পুরো সোনাটা আপনি নিয়ে চলে যান আর দেশের অস্ত্র ভাণ্ডারকে আপনি সুসজ্জিত করুন। নারে তাকবীর! এই মুসলমান আমরা 5000 কেজি সোনা 1962 সালে ভারতকে দান করে ভারতের অস্ত্র ভাণ্ডারকে আমরা সুসজ্জিত করেছি। যারা মুসলমানদেরকে জঙ্গি বলছো, যারা মুসলমানদেরকে জিহাদি বলছো, তোমরা তো কদিন আগেই দেখলে পাকিস্তান একটা ছোট্ট রাষ্ট্র, সেই রাষ্ট্রটাকে দেখে আমরা ভয় করতাম। কিন্তু আমার মাদ্রাসার পড়ুয়া এপিজে আব্দুল কালাম আজাদ যখন দেখলেন পাকিস্তানের সঙ্গে আমার দেশের যুদ্ধ লাগলেই তারা আমাদের দিকে মিসাইলগুলো তাক করে নেয় আর বলে একটা দিল্লিতে মেরে দেবো, একটা মুম্বাইয়ে মেরে দেবো, একটা কলকাতায় দিয়ে দেব, একটা হায়দ্রাবাদে দিয়ে দেব। তখন ভারতবর্ষ তাদের সামনে চুপ থাকতে বাধ্য হয়ে যেত। আমার এপিজে আব্দুল কালাম আজাদ বললেন দাঁড়াও, দাঁড়াও, তোমরা যে এই মিসাইলের ভয় আমাকে দেখাও, আমার দেশকে দেখাও, এই মিসাইল আমি তৈরি করব। আমার আব্দুল কালাম আজাদ সেই মিসাইল তৈরি করে ভারতের অস্ত্র ভাণ্ডারকে সুসজ্জিত করলেন। নারে তাকবীর! কই তিনি একবার তো ভাবলেন না যে পাকিস্তানটা হচ্ছে মুসলিম রাষ্ট্র, তাদের কাছে মিসাইল আছে, থাক আমি আর মিসাইল তৈরি করব না। এটা উনি ভেবেছিলেন? ভাবেন নাই। তা আমি উসমান আলী 62 সালে 5000 কেজি সোনা দিয়েছি। আমি বসে ক্যালকুলেশন করছিলাম যে 5000 কেজি সোনার দাম কত। বর্তমান বাজার মূল্যে 5000 কেজি সোনার দাম প্রায় 6000 কোটি টাকা। কত বললাম? 6000 কোটি টাকা। একবারও আমি মুসলিম ভাবিনি যে আমি কেন ভারতকে এই টাকা দেব। তাই ভাইরা আমার, বন্ধুরা আমার, যারা আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছেন তারা জানেন না যে মুসলমানরা ভয় করতে জানে না। জানে কারণ যাদেরকে গুলি করে মারা হচ্ছে, তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জিজ্ঞেস করছে যে তোমরা কি মুসলমানদেরকে শায়েস্তা করতে পারো না? বলে কি করে পারবো? যেই বন্দুকের ফুটো দিয়ে আমাদের গুলি বেরোয়, ওই বন্দুকের ফুটোতে তো মুসলমানরা জান্নাত দেখতে পায় নাই? গাজাতে দেখেন নাই? পরিবার হারিয়ে দেওয়ার পর চকলেট দিয়েছে। বাবাকে, বেটাকে, বেটিকে, পতিকে, নাতিকে, নাতনিকে হারিয়ে দেওয়ার পর চকলেট খাওয়াচ্ছে সবকে। তাকে জিজ্ঞেস করা হচ্ছে তুমি কি পাগল হয়ে গেছো? তোমার পুরো পরিবার ইসরায়েলের হাতে ধ্বংস হয়ে গেছে আর তুমি চকলেট খাওয়াচ্ছ? তুমি কি পাগল হয়ে গেছো? তোমার কি ব্রেনটা ফেল করে গেছে? তখন সেই মার্দে মুজাহিদ বলেছেন আমি পাগল হয়ে যাইনি, শুনে রাখো, আমি এই খুশিতে মিষ্টি খাওয়াচ্ছি, চকলেট খাওয়াচ্ছি যে কিয়ামতের মাঠে যখন আল্লাহ আমাকে জিজ্ঞেস করবে বলো তোমার আইডেন্টিটিটা কি, তোমার পরিচয়টা কি, তখন আমি বলবো আমি শহীদের বাবা, আমি শহীদের শ্বশুর, আমি শহীদের দাদু, আমি শহীদের আব্বা। নারে তাকবীর! তো যারা আমাদেরকে পিটিয়ে মারার চেষ্টা করছেন, দিয়ে আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছেন, তারা ইনশাল্লাহ আমাদেরকে ভয় দেখাতে পারবেন? আচ্ছা, তফিতে
কালিয়াচকে পারবে, মালদায় পারবে, পশ্চিমবঙ্গে পারবে, ভারতে পারবে। ইতিহাসটা একবার পড়ো যে 800 কোটি গোটা পৃথিবীর অধিবাসী, 800 কোটি গোটা পৃথিবীর অধিবাসী, পৃথিবীতে ধর্ম আছে প্রায় 5000। কত বললাম? কত বললাম? 5000 রকমের, 5000 প্রকারের ধর্ম আছে। 800 কোটি মানুষের ভিতরে মুসলমানরা একাই 200 কোটি, নারাই তাকবীর। আর 4999 প্রকার ধর্মের অধিবাসী হচ্ছে বাকি এই 600 কোটি। মানে এই যে 4 জন আমরা বসে আছি না পাশাপাশি সভাপতি সাহেবকে নিয়ে, পৃথিবীটাকে যদি এইরকম ভাবে ক্যালকুলেশন করেন তো এই 4 জনের ভিতরে একজন হচ্ছে মুসলমান, নারে তাকবীর। এবং আগামী 25 বছর পর এই ইসলামটা পৃথিবীর 1 নম্বর স্থান অধিকার করতে চলেছে, বলেন আলহামদুলিল্লাহ। তো কই আমাদের যে বাবরি কেড়ে নিচ্ছেন, ওয়াকাফ অ্যামেন্ডমেন্ট বিল এনে আমাদের যে মসজিদ কেড়ে নিচ্ছেন, কবরস্থান কেড়ে নিচ্ছেন, খানকা কেড়ে নিচ্ছেন, যে এই মাদ্রাসাগুলো আমরা 10 টাকা 20 টাকা করে দিয়ে আমরা তৈরি করছি, এগুলো কেড়ে নেওয়ার চেষ্টা করছেন। কদিন আগে এই পার্লামেন্টে একটা ভাষণ দিতে গিয়ে শুনছিলাম যে বলছে না যে বলো কংগ্রেস আর কি কি করেছে, এইরকম ভাবে বিজেপির কেউ বলার চেষ্টা করছে। পিছন থেকে একজন আওয়াজ দিয়ে বলছে বলিস না, হে না হলে যা যা বাকি আছে ওটাও মোদিজি বিক্রি করে দেবে। বিক্রি করছেন না? করছেন না? এয়ার ইন্ডিয়া বিক্রি করছেন না? রেলওয়ে বিক্রি করছেন না? ব্যাংক বিক্রি করছেন না? আমাদের ট্যাক্সের টাকা মুসলমান আওয়াজ দিয়ে বলতে হবে আপনাকে যে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খুতবাতে, ওই মেম্বারে দাঁড়িয়ে আছেন যেখানে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে খুতবা দিতেন। ওই মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। খুতবা দিতে গিয়ে একজন মুসলমান দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পর বললেন, হে আমাদের আমিরুল মুমিনিন, আপনার বক্তৃতা এখন আমরা শুনবো না। কেন শুনবেন না? কেন শুনবেন না? বলে এই কৈফিয়তটা আপনাকে দিতে হবে যে আপনার জুব্বাটা কি করে এত বড় হয়েছে, কারণ গনিমতের মাল আমরাও ভাগ পেয়েছি কিন্তু আমাদের জুব্বা এত বড় হয় নাই। কাকে জিজ্ঞেস করা হচ্ছে? কাকে জিজ্ঞেস করা হচ্ছে? উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তো উমরের সামনে কেউ যদি দাঁড়িয়ে বলতে পারে উমরের সামনে দাঁড়িয়ে কেউ যদি বলতে পারে, কোন মুসলিম যদি বলতে পারে উমর জুব্বা কেন এত লম্বা হয়েছে, এই কৈফিয়ত না দেওয়া পর্যন্ত আপনার বক্তৃতা আমরা শুনবো না, তো তফির কোন মুসলমান, মালদার কোন মুসলমান